হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? প্রিয়া কর্মকার অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমার মা রান্না করছে পাবদা মাছের ঝোল। তো চলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে দেখো এখানে মা তেলটাকে গরম করে নিয়েছে ভালো করে, তারপরে আস্তে আস্তে মাছগুলো ছাড়বে। আর এখানে দেখো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা আর রয়েছে টমেটো সস। তো কী কী এভিডেন্স ছিল আমি তো সঠিক জানি না, কারণ আমি ভিডিও শ্যুটে গেছিলাম। এই ভিডিওগুলো সব বোনই করেছে আর মা রান্না করেছে। তো এখানে দেখো মাছগুলো ছেড়ে দিচ্ছে। আর আমার তো পাবদা মাছ খেতে খুব ভালো লাগে, মানে আমাদের বাড়ির সবাই পাবদা মাছ খুবই ভালো খায়। তো তোমরা কারা কারা পাবদা মাছ খেতে ভালোবাসো সবাই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে মাছগুলোকে উঠিয়ে নেবে। আর আজকে কিন্তু ধনেপাতাও রয়েছে মাছের সাথে, মানে ধনেপাতাটা সবার লাস্টে দেবে। তো চলো আজকের পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখানে দেখো মাছটাকে তুলে নিচ্ছে, ভাজা হয়ে গেছে ভালো করে। আর পাবদা মাছ যেহেতু নরম হয় ওই জন্য বেশি একটা ভাজা হয়তো দেওয়া লাগে না। তো এখানে দেখো সাদা জিরে দিয়ে দিল, সাদা জিরের পরে তারপরে আস্তে আস্তে পেঁয়াজ কুচি, তারপর টমেটো কুচি এগুলো হয়তো দিয়ে দেবে। আমি জাস্ট এডিট করার সময় যাই হোক খেয়াল করি, মানে রান্না করার সময় যেহেতু আমি ছিলাম না, তো এডিট করার সময় একটু গোলমাল হয়ে যেতে পারে, তোমরা একটু দেখে শুনে নিও। আর যদি কিছু ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্টে বলতে পারো, তাহলে এরপর থেকে আমারও একটু ইয়ে হবে যে হ্যাঁ ঠিক আছে ভালোভাবে ভিডিও দেওয়ার। কারণ আমার সময়ের চাপে আমার ভিডিও ঠিকঠাকভাবে দেওয়া হয়ে ওঠে না। তো এখানে এখনও টমেটো কুচি দেয়নি, এই যে দেখতেই পাচ্ছি টমেটোগুলো রয়েছে। তো প্রথমে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছে। তো দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আর এখন দিয়ে দিচ্ছে যে টমেটো সসটা দেখালাম, তো সেই টমেটো সসটাকে দিয়ে দিচ্ছে। তো টমেটো সসটাকে দেওয়ার পরে তারপরে টমেটোগুলো মা দিয়ে দিচ্ছে। আর তোমরা ভেবো না যে আমি একদমই রান্না জানি না, হ্যাঁ আমি সত্যিই রান্না জানি না, কিন্তু আমি চিকেনটা মোটামুটি একটু হলেও তাও পারি, কিন্তু তাছাড়া আমি সেইভাবে রান্না করি না, ওই জন্য আমি পারি না। তো আমাকে আমার মা বলে যে রান্না করার কথা মাঝে মধ্যে, কিন্তু আমি না মানে রিস্ক নিই না, কারণ আমি রিস্ক নিতে গেলেই হয়তো কারোর মুখে আর সেদিন খাবারই উঠলো না। তবে একটু আধটু পারি, একেবারে যে পারি না তা না, একটু আধটু পারি, কিন্তু যেহেতু আমি ছিলাম না সেহেতু আমার গোলমাল হয়ে যাচ্ছে ভিডিও এডিট করতে গেলে, যে কি কি দিয়েছে না দিয়েছে এভিডেন্সগুলো সেগুলো তো আমার জানা ছিল না। তো এখানে দেখো পেঁয়াজগুলোর মধ্যে একটু জল দিয়ে, মানে যে মশলাটা ছিল সেই মশলাটার মধ্যে একটু জল দিয়ে তারপরে ভালো করে এটাকে কষিয়ে নেবে পেঁয়াজটাকে। তো কষিয়ে নেওয়ার পরে তারপরে এর মধ্যে দিয়ে দেবে নুন হলুদ যা যা লাগে সেগুলো দিয়ে দেবে। তো আর যেটা বলার কথা সবথেকে বড় কথা সেটা হচ্ছে গিয়ে আমাদের নতুন একটা ভিডিও আসতে চলেছে, সেটারই শ্যুট চলছে। তো সেটা কিন্তু অবশ্যই ফিল্ম আর্টিস্ট চ্যানেলে তোমরা গিয়ে দেখে এসো, খুব তাড়াতাড়ি ভিডিওটা রিলিজ হতে চলেছে। তো এখানে দেখো মা লবণ দিয়ে দিয়েছে আর সাথে হলুদও দিয়ে দিয়েছে। আর লবণ হলুদ কিন্তু স্বাদ মতন দেবে, না হলে কিন্তু ভালো লাগবে না। তো লবণ হলুদ দিয়ে দেওয়ার পরে তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো তারপরে কিছুক্ষণ পরে দেখবে এরকম একটা কালার চলে আসবে। তো তারপরে একটু নাড়াচাড়া করে তার মধ্যে জল দিয়ে দিতে হবে। আর এটা কিন্তু ঝোলের জন্য জলটা পুরোপুরি দিয়ে দিতে হবে। তো এখানে মা জল দিয়ে দিচ্ছে। আর আজকে বেশি ঝোল রাখবে না, যেহেতু ওটা মাখা মাখা করবে পাবদা মাছটা, ওই জন্য বেশি একটা ঝোল দেবে না। তো এখানে দেখো ঝোলটা ফুটছে, ফুটে যাওয়ার পরে ঝোল ফুটে যাওয়ার পরে তারপর মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবে। তো দিয়ে দেওয়ার পরে তারপরে ওটাকে একটু নাড়াচাড়া করে ওটাকে আবার রেখে দেবে, কারণ মাছটা দিয়ে যাতে একটু ফোটে। তো ফুটে যাওয়ার পরেই কিন্তু মাছটা দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেবে প্রথমে। তো এখানে মা মাছ দিয়ে দিল, তারপরে ঢাকাও দিয়ে দিয়েছে। ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ রাখার পরে তারপরে ঢাকনাটা তুলে দেখে নেবে যে ঠিকঠাক আছে কি না। তো দেখো এখানে জাস্ট ওয়াও লাগছে, ওই যে একটা কি বলে রিলস বেরিয়েছে না, যে জাস্ট লুকিং লাইক আ ওয়াও, ঠিক সেই রকম। তো এখানে দেখো মা এখন গরম মশলা দিয়ে দিচ্ছে। তো মা এমনিই গরম মশলাটা দিয়ে দিচ্ছে, তোমরা চাইলে বাটিতে মিক্সড করে জলের সাথে দিয়ে দিতে পারো। তো এখানে মা এমনিই দিয়ে দিচ্ছে মশলাটা। তো দেখো জাস্ট ধোঁয়াগুলো উঠছে দেখো। আর পাবদা মাছ কিন্তু গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। তো এখানে দেখো ধনেপাতাটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছে। তো পাবদা মাছের ঝোলের সাথে কিন্তু গরম গরম ভাত খেতে খুব ভালো লাগে। আর আমার তো খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে ঝোলটা খেতে মাছ দিয়ে। কিন্তু আজকের এই খাবারটা আমি খেতে পারিনি গরম গরম, কারণ আমি শ্যুটের থেকে বাড়ি ফিরেছি সন্ধেবেলায়। তো সেই জন্য আমাকে ওই ঠান্ডা ঠান্ডাই খেতে হয়েছে, কিছু করার নেই, নেক্সট টাইম আবার হবে তখন গরম গরম খাবো। তো
তো আজকের ভিডিওটা এই অবধিই ছিল কিন্তু, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এখানে দেখো মাছটাকে নামিয়ে নিচ্ছে। তো সবাই কিন্তু কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা কেমন হয়েছে। তো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সঙ্গে থেকো।